হাজার হাজার মানুষ এই কোরআন মুখস্থ করে সিনার ভিতরে নিয়ে সারা দেশ গড়ে, ঠিক না বা ঠিক? এ মুসলমানি বান্দাল্লার গোলাম, আমি জসিমউদ্দিন আপনাদের মাত্র একটা সন্তান। আমারও কোনো সম্মান ছিল না, আমারও কোনো ইজ্জত ছিল না, আমার চেহারা সুন্দরের জন্য না। আমি কোরআন শিখছি, কোরআন অনুযায়ী চলবার চেষ্টা করতেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের চেয়ার দান করেছে। ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, যদি আপনারা কোরআনকে মহব্বত করেন তাহলে আপনাদের সম্মান বাড়াইয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, একটু কোরআনের ফজিলত আপনাদেরকে শোনাই। কারণ আজকে তো অনেকে আলেম ওলামাদেরকে দেখলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না বে ঠিক? আরে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আলেম ওলামার কি দাম, কি দাম! মুসলমান গো, যদি একটা 20 টাকা কাপড় যদি কোরআনের সাথে গিলাপ হয়ে লেগে যায়, তাহলে ওই কাপড়টা যদি আমাদের হাত থেকে জমিনে পড়ে যায়, আমরা সাথে সাথে কাপড়টাকে নিয়ে চুমু দেই, ঠিক না ভাই ঠিক? শুধু তাই না, একটা কাঠ দিয়ে একটা রেয়াল বানাইছে কোরআনকে রাখার জন্য। কোরআন যেই সময় রেয়ালের ভিতর রাখলাম, আর ওই রেয়ালটা যদি একটু আমাদের পায়ের সাথে লেগে যায়, আমরা সাথে সাথে চুমু দেই, ঠিক না ভাই ঠিক? অথচ আমরা দামি দামি টাকা দিয়া খাট বানিয়ে খাটের ভিতরে ঘুমাই, কিন্তু এই কাঠটাকে কোনোদিন চুম্বু দিলাম না। কিন্তু 200 টাকা 250 টাকার একটা কাঠ রেয়াল হইয়া কোরআনের সাথে লেগেছে, দাম বেড়ে গেছে।